প্রিয় বন্ধুরা, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি নারিকেলের ছোবড়া। আমি আমার ছাদে নারিকেলের ছোবড়াটি পেলাম এর গুণাগুণ উপকারিতা বর্ণনা করার জন্য। আসলে কি গুণাগুণ নেই এর, কি উপকারিতা নেই এর। এটি শুকিয়ে আগুন ধরানো হয়, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, হাত পা ডলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এমনকি নারিকেল ছোবড়া অনেক দামি। কখন দামি? আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কোকোপিট তৈরি করা হয়। সেই নারিকেলের ছোবড়াকে গুঁড়ি করে কোকোপিট তৈরি করা হয়, সেটিকে সার হিসেবে ব্যবহার করা যায়। আবার হাইড্রোপনিক একটি সিস্টেম রয়েছে, যে সয়েললেস কাল্টিভেশন, মাটি ছাড়া কাল্টিভেশন। সেখানে কোকোপিট, সডাস্ট অর্থাৎ কাঠের গুঁড়া দেওয়া হয়, বা অথবা নারিকেলের যে ছোবড়া সেটার গুঁড়া দেওয়া হয়, অথবা কোনো স্টোন পাথর সেগুলো দিয়েও কিন্তু আসলে চাষ করা হয়। আসলে হাইড্রোপনিক সিস্টেমটা কি, সেই বিষয়টি নিয়ে আলোচনা করা আমার এখানে মুখ্য উদ্দেশ্য না। কিন্তু কোকোপিটের বিষয়ে আপনারা অনেক শুনেছেন যে কোকোপিট অনেক কাজে লাগে, বা যে নারিকেলের ছোবড়া কিন্তু অনেক কাজে লাগে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা দেখবেন যে রেডিমেড কোকোপিটগুলো বাজারে অনেক দামে বিক্রি হয়। আপনারা চাইলে কোকোপিটের বিজনেস করতে পারেন, যদি সুন্দর করে প্রসেস করে ভালো মতো আপনি যদি কোকোপিট তৈরি করে মার্কেটে সাপ্লাই দিতে পারেন, এর অনেক ডিমান্ড রয়েছে। আপনি ভালো একটি কর্মসংস্থান তৈরি করতে পারবেন। তো দর্শক বন্ধু, প্রিয় বন্ধুরা, কৃষি প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।